এখন আর জুলাই মানে ওইভাবে সেই মানুষকে সবাইকে টাচ করে না, যেটার নাম কি জাতীয় নাগরিক পার্টি। এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে। এখন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এখনো তো আমাদের ব্যাচমেট, অনেক বড় বড় বক্তব্য দেয়, মানুষ তো ভাবে পীর উলিয়া আউলিয়া, বিশাল জাতীয় নেতা শেখ মুজিব। আমরা বলা চলে পাইওনিয়ার আন্দোলনে, কিন্তু আমাদের কিন্তু এখান থেকে সাইড করে দিয়ে এই কতিপয় নতুন নেতৃত্বকে হাইলাইটস করে এমনভাবে তৈরি করা হলো যে তারা মাস্টার মাইন্ডেড, অথচ অনেক এখানের ছেলেপেলে আছে যাদেরকে 5ই আগস্টের পূর্বে কোনোদিন একটা এই সমস্ত প্রতিবাদ একটা মিছিল মিটিংও দেখিনি। কারণ এককভাবে ব্যক্তি হিসেবে তাহলে তো আমি তো এই আন্দোলনের লিডিং পর্যায় থেকে এই আন্দোলনটাকে পর্যায়ে নিয়ে এসেছি, আমি তো চিনি সবাইকে। যেমন আসিফ একেবারে শেষ পর্যন্ত একজন লড়াকু ছেলে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিল। নাহিদ মাঝখানে অনেক নিষ্ক্রিয় ছিল, ডাকসু নির্বাচনের পরে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র একটু দ্বিমত ছিল, সে একটু নিষ্ক্রিয় ছিল, বাট তারও একটা পার্টিসিপেশন ছিল। এখানে আর কে এরকম কিছু ছেলেপেলে আছে যাদেরকে চিন্তা অ্যাক্টিভিস্ট ছিল, আর অনেকে পরবর্তীতে বিশাল বিশাল নেতা, এদেরকে কোনো একটা মিছিলেও দেখিনি। ধরেন এখন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এখনো তো আমাদের ব্যাচমেট, অনেক বড় বড় বক্তব্য দেয়, মানুষ তো ভাবে পীর উলিয়া আউলিয়া, বিশাল জাতীয় নেতা শেখ মুজিব। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনোদিন একটা কোনো আন্দোলন সংগ্রাম আমরা পাইনি মিছিল মিটিং, বরঞ্চ সেই ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি যতদূর জানতাম ব্যাচমেট হিসেবে শিবিরের সাথে ছিল। তখনকার সময় শিবিরকে টর্চার করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ে সে তার পরিচয় হাইড করে তখন ঢুকেছে জুনায়েদ সাকিবের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দটা বুঝতে পেরেছে যে সে আপনার শিবিরের সাথে ইনভলভ, তখন সে শিবির ওই ছাত্র ফেডারেশন থেকে তাকে এমনি অব্যাহতি দেবে, সেই জায়গা থেকে সে তখন ইন্ডিভিজুয়ালি মাঝখানে একটা সীমান্ত আপনার হত্যা নিয়ে কিছু মানব অবস্থান করলো। আমাদের ছাত্রদের আদিব ছিল তার সাথে, তারপরে সে এবি পার্টির মঞ্জু বাইদার সাথে আপনার ঘুরছে, আমাদের সংগঠনে জয়েন করতে চেয়েছে। বাট আমরা তখন একটা যে বিভিন্ন সংগঠন চেঞ্জ করা, মানুষ তো এক জায়গায় স্থির হবে না, তখন আমরা তো গুরুত্ব দিইনি। কিন্তু জুলাইয়ের পরে যে একটা সুযোগ তৈরি হয়েছিল, এটা কতিপয় এই ছাত্র নেতৃবৃন্দ এবং আমরা যেটা বলছি এখানে একটা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত গ্রুপ, যেটা ইন্টারিম গভর্নমেন্টকেও লিড করতে চেষ্টা করেছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের স্বার্থে ইন্টারিম গভর্নমেন্টকে ব্যবহার করার চেষ্টা করেছে, তারাই হচ্ছে এই জুলাইটাকে নস্যাৎ করেছে। যেই কারণে যেই জুলাই যেটা বলছে যে এখানে একটা মানুষের নির্মম মৃত্যু প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়েছিল, এখন আর জুলাই মানে ওইভাবে সেই মানুষকে সবাইকে টাচ করে না, যে একটা পরিবর্তনের লক্ষ্যে মানে এরকম একটা ত্যাগের মধ্যে দিয়ে জুলাই পেয়েছিল। কারণ এটা দেখছি একদল মানুষ ওই মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তার স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করেছে, জুলাইকেও তাই করেছে, এবং একটা গভর্নমেন্ট সেটাকে এন্ডোর্স করে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট। যেই কারণে আসলে আমাদের যে একটা স্বপ্ন ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র থাকবে, জবাবদিহিতা থাকবে, সুশাসন থাকবে, নাগরিকদের মর্যাদা এবং অধিকার থাকবে, এই রকমের একটা নিরাপদ রাষ্ট্র আমরা চেয়েছিলাম, এরকম একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র আমরা চেয়েছিলাম। আমরা কি দেখলাম, ইন্টারিম গভর্নমেন্ট একটা পার্টি বানানো হয়েছে, যেটার নাম কি জাতীয় নাগরিক পার্টি। এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে। জাতীয় মানে কি সার্বজনীন বিষয়। আমাদের জাতীয় ফল কাঁঠাল, সবাই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের জাতীয় মাছ ইলিশ, সবাই এটাকে স্বীকৃতি দেয়। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, সবাই এটাকে স্বীকৃতি দেয়। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, সবাই তাকে স্যালুট করে। তো জাতীয় সর্বটা সার্বজনীন, সেইটা যখন আপনি একটা দলের মধ্যে কুক্ষিগত চেষ্টা করবেন, কি এরশাদ সাহেব ক্ষমতায় থেকে করছেন জাতীয় পার্টি, মানে কি এইটা কি সার্বজনীন পার্টি? এই পার্টিকে অন্য দলও ওন করে? এটা কি ওই চীনের মতো ধরেন সব পার্টি বাদ, কমিউনিস্ট পার্টি এইটি হচ্ছে ন্যাশনাল পার্টি, সেটা একটা ভিন্ন পার্টি। কিংবা ইরানে আয়াতুল্লাহ খামেনির তাদের যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, তারা যদি বলে যে জাতীয় পার্টি আফগানিস্তানে, চীনে, সেটা একটা ঠিক আছে, কিন্তু এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে বহু পার্টি আছে, বহু নামে কাজ করবে, সেটার নামই কি জাতীয় নাগরিক পার্টি। মানে এইটি হচ্ছে যারা মানে জাতীয় সকল নাগরিকদের পার্টি এইটা। তো এগুলো হচ্ছে একটা স্বৈরাচারী মনস্তত্ত্ব থেকে এই সমস্ত চিন্তাভাবনা, এবং তাদেরকে এই ক্ষেত্রে প্রমোট করেছে তখনকার সরকার। আর ওই যে বলছি যে আন্দোলনের সময় শেষ দিকে যেই ফরেন আপনার এন্টিটি এখানে এন্ট্রি নিয়েছে, তারা
এখন জানি না যে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে সামনে জুলাইয়ের ভবিষ্যৎ কি আর বাংলাদেশের ভবিষ্যৎ কি।